সমসাময়িক অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের চেয়ে মেধাবী, এবং বিশেষ করে হ্যাঁ আমি পরিচিত জায়গা থেকে মিডিয়া বা বিভিন্ন কারণে আমার একটা পরিচিত হয়েছে, কিন্তু এখানে যারা বসে আছে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের, আমি নিপীড়িত হয়েছি আমার গল্পটা কিংবা আমার সিনারিটা সবাই দেখেছে, আর অনেকের আছে তারটা দেখে নেই। এইবার যখন আমি জেলখানা থেকে ডিবির কার্যালয়ে গিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে আসলে বিএনপির সিনিয়র নেতাদের সাথেও কি ধরনের আচরণ করা হয়েছে কল্পনা করা যায় না। কিন্তু বের হয়ে একটা বাস্তব কিন্তু কিংবা ওখান থেকে ভেবেছি যে মানুষ এটা কিভাবে পারে যে এত নির্যাতন নিপীড়নের পরেও আদালতে কিংবা প্রিজনমেন্টে তার কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাসি মুখে একটা আপোষহীন ভাবমূর্তি তাদের কাছে প্লেস করাটা। অথচ এইবার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সিনিয়র নেতৃত্বে টুকু ভাই তো সামনে আছেন, আরো কয়েকজন ছিলেন ছাত্রদল, আমাদের আরিফ ভাই নামটা বলে ভাই, জাফর ভাই হাঁটতে পারতেছিল না, ব্লু ভাইয়ের ছেলে, তারপর আমাদের এইদিকে আরো যারা অসীম ভাই, এইদিকে মিল্লাত ভাইয়ের মতো সিনিয়র এবং ডিসেন্ট পলিটিশিয়ান, অনেক সিনিয়র নেতৃত্ব ছিলেন, পার্থ ভাই, আমরা তো একই জায়গায় ছিলাম। এমন কোন মানুষ নাই যে যার সাথে শুধু দুর্ব্যবহার না, অমানবিক ব্যবহার করেছে। এবং তার মধ্যে থেকে একটা কথা আসলে মাঝখানে একজনের সাথে বলছিলাম, মানে ওই